হঠাৎ করে আজকে নোটিশ দিচ্ছে যে 8,000 টাকা তিন মাস ফ্যাক্টরি বেচতে পারলে দিব, না পারলে দিব না। আর বাসা বাড়িতে খাইব কি চলবে কি আমরা সবাই করি কেউ আছে 8,000 শ্রমিক আছে। কতজন শ্রমিক আনুমানিক বলতে পারবেন? 8,000-এর মতো হবে। 8,000 আমাদের যে পুরো ফ্যাক্টরিতে 8,000 বলেন শুরু থেকে বলেন। শুরু থেকে বলতে গেলে আমাদের যে এইটা যে আন্দোলনটার কারণ হলো যে আমাদের যে 28 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে যে বন্ধে, যে আমাদের হুট করে ফ্যাক্টরিটা বন্ধ, চালু অবস্থায় ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। তো বিনা কারণে, এটা আমাদের কোনো দোষ না, আমরা আন্দোলনও করিনি, কোনো কিছু করিনি, ওনাদের নিজস্ব কারণে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে আমরা কী করবো? আমাদের তো এছাড়া উপায় নেই আন্দোলন করা ছাড়া, আমরা টাকা কীভাবে নিব? আমরা সবাই রাস্তা ব্লক করে বসেছিলাম। পরে কিছু লোক আমরা সবাই বিজেএমে যাওয়ার পরে অধিদপ্তরে যাওয়ার পরে সেখান থেকে আমরা যে এই দাবিটা উল্লেখ করছি, দাবিটা ছিল প্রথমে যে আমাদের 3 মাসের নোটিশ, 4 মাসের নোটিশ পেয়ে, 120 দিনের নোটিশ পেয়ে, আর বলতে গেলে যা বকেয়া বেতন যা যা ছিল সব কিছু মনে করেন আগে অনেকে স্টাফ আছে 4 মাসের মনে করেন বিগত বছরে 22-এর 23-এর অনেক টাকা পাবে স্টাফরা, আর ওয়ার্কাররা রানিং মাসে যে বেতন এটা সহ ওটা একদম কোনো টাকা দেওয়া হয় না। তারপরে যে আমার বলা হয়েছে যে দেওয়া হয়েছে যে আমাদের নোটিশটা দেওয়া হয়েছে, পরে যে আমাদের এটা মঞ্জুর করা হয়েছে, যে আবেদনটা যে করা ছিল পরে মঞ্জুর করা হয়েছে। দাবিটা হলো নোটিশ পেয়ে 30 দিন দিবে, 120 দিন থেকে 30 দিন দিবে, ওরা দিতে পারবে। ওরাই বলছে, আমরা বলছিলাম দাবি ছিল 120 দিনে, সারা সে জায়গায় 30 দিন দিচ্ছে, আমরা তাও মানছি। তারপরে 1 বছরের নিচে 1 বছরের উপর সকল শ্রমিককে 22 দিনের মূল মজুরি প্রত্যেক বছরের প্রদান করতে হবে। এটা কিন্তু আমাদের ছিল, এটাও মানছি। পরে মাতৃকালীন টাকা সেটা মানতে রাজি আছে, এটাও মানছে, ঠিক আছে প্রদান করবে। তারপরে বকেয়া বেতন, ওভার টাইম, যে রানিং মাসে যে ওয়ার্কার স্টাফদের যে টাকাটা এটাও মানছে যে এটা দিতে হবে। আর যেটা ঝামেলা ছিল ওদের, যে আমাদের নোটিশ দিতে হবে নতুন যারা ছিল তাদেরকে নিয়ে নোটিশ পেয়ে, 1 মাসের নোটিশ পেয়ে, আর বকেয়া বেতন এটা সে নিয়ে আমাদের দেওয়া হয়েছিল, অনেক ডেট দেওয়া হয়েছিল যে 30 তারিখে দিবে, আর 10 তারিখে হলো যে রানিং মাসে বেতন বকেয়া বেতন যা আছে সব দিয়ে দিবে 10 তারিখে দিয়ে হয়েছে। কিন্তু শুধু আমাদের রানিং মাসে ওয়ার্কারদের রানিং মাসে 5 দিনের বেতন কাটছে, 4 দিন কেটে রাখছে। দেওয়ার কথা ছিল ফুল মাসে 3,000 কোটি টাকা কম দিচ্ছে। আমাদের ফুল মাসের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 27 দিন থেকে করে সেটা ফুল মাসের দেয়নি। আচ্ছা মানলাম, এটাও মানলাম। পরে আর যে স্টাফদের তাদের যে বকেয়া বেতন সেটা স্টাফের কথা বাদ দাও, ওয়ার্কারের কথা কও। সেটাও দিচ্ছে ভাই, আমরা তো সবার জন্যই আসছি। তারপরে আমাদের যে ছিল 30 তারিখ, যে আমাদের বাদ বাকি যে এইটা বেনিফিটটা সেটা 30 তারিখে আজকে দেওয়ার কথা ছিল। সবাই আসার পর গতকাল রাতে 10টা বাজে তারা নোটিশে টাঙাইছে, বিজেপি দিচ্ছিল নোটিশটা, নোটিশ মানে নাই, তারা কোনো কিছু মানে নাই, নোটিশটা হলো কি, যে আমি দেখাচ্ছি ওদের নোটিশটা, ভিডিও দেখাবো। ওদের 3 মাসের সময় লাগবে, এটা জানি আমরা। আপনাদের এখন কতজন শ্রমিকের এরকম বকেয়া পাওনাতে বাকি রয়েছে? 8,000। আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারবো না কত লোক, 8,000-এর মতো লোক হবে, 8,000 প্লাস হতে পারে। আমি অনুমানের উপরে বলছি, এটা কিন্তু অ্যাকচুয়াল বলা যাবে না, আমি বলতে পারবো না, কারণ ওরা যদি আমি বলতে পারবো। আমরা তো দাবি ছিল সব তো এখানেই বলা হয়েছে, ক্লিয়ার তো ওইখানে করা হয়েছে, সব কিছু দিয়ে দিচ্ছে। ওদের মালিক পক্ষের সিগনেচার ছিল, বিজিএম-এর লোকের সিগনেচার ছিল, তারপর শ্রম মন্ত্রণালয়ের সিগনেচার ছিল, আমাদের সিগনেচার ছিল। কেন এই ডেটটা কেন দেওয়া হয়েছে আমাদের বলেন? এই ডেটটা কেন দিয়ে হয়রানি করা হয়েছে? অনেক লোক আমার, যেমন আমি ধরি, আমারই রুম ছেড়ে দিচ্ছি, 1 তারিখে আমি চলে যাবো, এখন আমি কোথায় যাবো? আমার চাকরি নাই, কিছু নাই। অনেকে বাড়ি থেকে আসছে, আমি রুম ভাড়া আসছে, টাকাটা পেয়ে আমি রুম ভাড়া দিয়ে বাড়ি চলে যাবো। আর অনেকে বাড়ি থেকে এসে টাকাটা নিয়ে চলে যাবে। তারা থাকবে কোথায়? এখন যে টাকাটা দিবে না, অ্যাকচুয়ালি ডেটও বলতে 3 মাসের ভিতরে দিতে হবে, কোম্পানি বলে 3 মাস পরে দিবে। 3 মাস পরে আদৌ দিবে নাকি দিবে না সেটা সিওরিটি কে দিবে?
যারা তাহলে হয়তো বেঁচে চলে এতগুলো লোক থাকবে সব আমার কাছে আজকে যে লোকটা দিনটা দিয়েছিল সবাই কিন্তু একসাথে হচ্ছে এরকম 30 মাস পর কবে দিবে সে লোক কিন্তু একসাথে হবে আপনি বলেন একসাথে হবে হবে না জীবন হবে না ওরা যাচ্ছে কি যত কমাইতে পারে কমে তো ওদের দিচ্ছে পরে সন্ত্রাস আরো ভাড়া করছে ফেডারেশনের লোক অনেক আমি শুনতে পাইছি ফেডারেশনের লোক টাকা খাওয়ায় মুখ বন্ধ করে রাখছে মালিকের প্রতারক আবার কয়েকটা সন্ত্রাস এদিকে কি শিল্প পুলিশের লোকজন আছে? ওইদিকে আছে এদিকে আছে ধন্যবাদ ভাই। আমরা